পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা, কত সুন্দর মেসেজ। সবগুলোর মালিকানা কার? আল্লাহ বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই একটা পড়লি রাসূল কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এটারই ব্যাখ্যা করেছেন জাতীয় কবি, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার। আল্লাহ আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। মালিকানা কার? আল্লাহ বলেছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপর যে সাদা আবরণ, এই আবরণের মালিক আমি নই। আমার চামড়াও আমার কথা শুনে না, আমার চুল আমার কথা শুনে না, দাড়ি আমার কথা শুনে। কার কথা শুনে? আমার এক সময় চুল দাড়ি কিছুই নাই, মুখ সাদা, হঠাৎ দাড়ির রেখা উঠলো, মোষ উঠলো, আমরা বললাম তোরে সাজবো, তোরে রাখবো না। চুল দাড়ি বললো যত সাজবি তত বেশি করে উঠবো। শুরু হলো পাল্টা পাল্টি, ঠিক কিনা? এরপরে পাকা শুরু হলো, কয় পাকস কেন? কয় আমি তোর কথা শুনি না, কথা শুনি কার? শরীর আমার, কিন্তু হুকুম চলছে কার? সেজন্য আল্লাহ বলছেন কেমনে ইসলাম ছাড়া তোমরা থাকো, ইসলাম ছাড়া কোনো মানুষ বাঁচার কোনো ক্ষমতা। যারা বলবে ইসলাম আমাদের দরকার নাই, ও মিথ্যুক, ও মিথ্যুক। কারণ তার চোখ, কর্ণ, নাসিকা সব কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে চলার নামই ইসলাম। যে চলে তার নাম মুসলমান। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছা আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানছে কার? আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখবি, চোখ দিয়ে খেতে পারি না, ঠিক কিনা? হাত দিয়ে ধরবি, হাত দিয়ে হাঁটতে পারি, পা দিয়ে হাঁটি, পা দিয়ে দেখার ক্ষমতা। সব কিছু হুকুম মানছে কার? শুধু আমাদেরকে একটা চয়েস অফ ফ্রিডম, আমাদেরকে একটা এখতিয়ার দিয়েছেন। তুমি ভালোর দিকে যেতে পারো, খারাপের দিকেও যেতে পারো। যেমন কক্সবাজারে ক্যাসিনো নাই এখন, আগে ছিল হয়তো। ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর, জুয়া হেলাত মোনাজাত করে, বুঝলেন না? কি হারে মোনাজাত করে, বাগিচারে বিকতে মোনাজাত করে। মোনাজাতের নাম কি? টাঁস। যে খেলে টাঁস তার হয় সর্বনাশ। যারা জুয়া খেলে ওরা বিবিরেও বেঁচে ফেলে। আইতে আইতে একবার নিজের বেগিন দিয়ে তারপর আর বিবিরেও যাগো পাগল। জুয়া ঢুকছে যেখানে সর্বনাশ, মদ ঢুকছে যেখানে সর্বনাশ। কার কথা? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ, এগুলো শয়তানের কাজ। রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এটার কাছে যেও না। তাহলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল।
যেমন মদ খেলে মানুষ কি করে, আমাকে ছোটবেলায় এক চাচি, আমি তখন ক্লাস 5-এ, চাচি বলতো, তারেক তোমার চাচা চানি কি খাইয়া এসে আমারে মা কয়। হ্যালো শাশি কি কয়, তোর কাকা আরে মা কয়। তেমনি কি আর কাই কিরিয়াম, বুঝেন তো কোথাকার ভাষা। আমি কইলাম যে আপনি কোরআনি লইয়ে দাঁড়াবেন, কোরআনি চিনেন তো, কোরআনের মুখটা ছোট কিন্তু ডাঁটটা খুব, এরকম কোরআনে নিয়ে খাড়াবেন। উনি কোরআনে নিয়ে খাড়াইছে, আর আজকে মা কয় না, যাতে মাতাল তালে ঠিক। মদ খেলে নিজের বিবিকে চিনে না, বউকে চিনে না। আমার কাছে ব্রিটিশ এক মহিলা মুসলমান হলেন 1991, তিনি আমাকে 3টা প্রশ্ন করলেন। ফার্স্ট প্রশ্ন, কেন তুমি অ্যালকোহল হারাম করেছো? Why you forbidden the alcohol in Islam? ইসলামে মদ হারাম কেন? দ্বিতীয়, why girl has to cover themselves instead of man? কেন মেয়েরা নিজেদেরকে পর্দা করতে হয়, আর ঈসা আলাইহিস সালামের আব্বাকে? 3টার উত্তর এটাতে আছে না নাই? আমি বললাম, মদ খেলে মানুষ বিবিকে চিনে না, বউকে চিনে না, মেয়েকে চিনে না, গোলায়া ফেলে, কয়ার কারেক্ট, রাস্তা চিনে না, অ্যাক্সিডেন্ট করে। তোমাদের দেশে মদ খেয়ে গাড়ি চালানো নিষেধ, এটা 1400 বছর আগে আল্লাহ জাতির আপনি নিষেধ করে দিয়েছেন। ওকে তো যুক্তি দিয়ে বোঝানোর দরকার নাই, জ্ঞানী মানুষ। দ্বিতীয়, পুরুষেরা বেশি অ্যাট্রাকটিভ না মেয়েরা? কথা কন না কেন? কারা? মেয়েরা। তো যেটা অ্যাট্রাকটিভ সেটাকে ঢেকে রাখতে হয়, তা না হলে ওটার আকর্ষণ নষ্ট হয়ে যায়। বলছি কারেক্ট। থার্ডলি, হু ওয়াজ দ্য ফাদার অফ আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালামের বাপ কে? বাপ মা ছাড়াই যদি আল্লাহ তৈরি করতে পারেন, সেই আল্লাহর পক্ষে শুধু মা থেকে সন্তান তৈরি করা সহজ। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহ বলছেন আদমের উপমা আমার কাছে, ঈসা আলাইহিস সালামের উপমা আমার কাছে আদমের মতো। আব্বা আম্মা ছাড়াই তো আমি আদম হাওয়াকে বানিয়েছি। মহিলার সাথে সাথে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলা ঘুম হতো না মহিলার। ওই সময় মহিলা বেশ বয়স্ক ছিলেন, 1990 সাল, আমি তো খুব অল্প বয়সে ছিলাম। তো মহিলা আমাকে ফোন করলেন, আই কান্ট স্লিপ লাস্ট 20 years. I said, could you hold your phone on your ear? আর আপনি আপনার কানে ফোনটা ধরেন, আমি একটা জিনিস পড়বো, আপনি জাস্ট শুনেন, এটা জাস্ট লিসেন টু ইট, ইউ উইল হ্যাভ ডিপ স্লিপ ইন দ্য নাইট। আমি ওনার কানে আয়াতুল কুরসি পড়লাম, নাস পড়লাম, ফালাক পড়লাম, কুল হু আল্লাহ পড়লাম। তিনি ঘুমাতে চলে গেলেন। সকালে উঠে কাঁদছেন, তারেক, what type of medicine you have given me? I last 20 years I never sleep like that. গত 20 বছরে আমার এত ঘুম হয় নাই, যত রাতে এত সুন্দর ঘুম আমার হয়েছে। আমি বললাম, এটা তোমাকে প্রফেটিক মেডিসিন দিয়েছি। আমার রাসূল বলেছেন, ইদা আওয়া ইলা ফিরাশি, যখন কেউ বিছনায় শুতে যাবে সে যেন আয়াতুল কুরসি পড়ে, সে যেন পড়ে কুল হু আল্লাহু, সে যেন পড়ে কুল আউযু বিরাব্বিল, সে যেন পড়ে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়লে সারা রাত তাকে পাহারা দিবেন কে? একজন ফেরেশতা তার জন্য নিয়োগ হয় আল্লাহর পক্ষ থেকে। আর একজন ফেরেশতার সাইজ কত বলেন তো? হ্যাঁ, উহুদ পাহাড়ে ছিল, আমার আলোচনা শুনেছে ভালো। একটা সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। এখন এরকম সাইজের একজন ফেরেশতা যদি দাঁড়িয়ে থাকে, শয়তান আসবে? শয়তান দৌড়বো, শুধু হুলুস্থুল দৌড়াইব। তিনাকে বললাম, কোরআন দিলাম। এই মহিলা মারা গেলেন, আমি তখন দেশে। তিনি তিনার ঘরের ভিতরে একটা রুমে তিনি লিখে গেলেন, আই বিকেম মুসলিম ইফ আই ডাই বুরি মি ইসলামিকলি। আমি মুসলমান, আমি মারা গেলে ইসলামিক কাজে আমার মাটি দিবা। ইংল্যান্ড আমেরিকাতে নিয়ম হলো, যদি কারো আত্মীয় স্বজন পাওয়া না যায় তাহলে তাকে পুড়ে ফেলা হয় লাশ। কারেন্টের এরকম শক আছে, দিলেই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে একদম লাশটা একদম মেল্ট হয়ে যায়, পাউডার হয়ে যায়। এই মহিলার ছেলে
একজন, দুইটা মেয়ে। আমাকেও তিনি ছেলে বানিয়েছিলেন, আমি তাকে মা ডাকতাম। তিনি আমাকে বলতেন, could you call me mom please? I said, why? বলছে তুমি আমাকে মা ডাকবা। না কেন? বলছে আমি কিয়ামতে আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ একজন ইমাম আমাকে মা ডেকেছেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি তার নাম রেখেছিলাম আয়েশা। আমি এখনো দোয়া করি ওই মহিলাটার জন্য। 1960 থেকে 70-এর দশকে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মডেল। তিনি মারা গেলেন। তার মেয়ে দুইটা কানাডাতে, ছেলেটা অস্ট্রেলিয়াতে ছিল, আসতে পারেনি। এরা নিচে পড়ার জন্য যতবার পড়তে দেয় সুইচ অফ হয়ে যায়, আজ পড়ে না। অবশেষে ব্রিটিশ পুলিশেরা বলল সামথিং মেরিকুলাস থিং রিলেটেড উইথ হার, আসমানি কোনো জিনিস তার সাথে আছে, চলো তার বাসায় যাই। বাসায় গিয়ে রুম খুঁজে দেখে একটা রেহাল, রেহালের উপর একটা কোরআন, আমি যে কোরআনটা দিয়েছি। কোরআনের ভিতরে ওই ছোট্ট কাগজের টুকরা, আই বিকেম মুসলিম ইফ আই ডাই বেরি মি ইসলামিকলি, আমি মুসলমান, আমি মারা গেলে ইসলামিক কায়দায় আমাকে মাটি দিও। ইমামদেরকে বলা হলো, ইমামরা জানাজার ব্যবস্থা করলো, তারপরে তিনাকে মাটি দেয়া হলো। আজ भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा, আজ যদি হয় কার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যায় তার জন্য খুবসুরত এক গুলিস্তান, আগুন গুলিস্তান হয়ে যায়, ঠিক কি না? এজন্য চাইবো কাকে? আল্লাহকে চাইবো। যে কোনো কাজ করার আগে কাকে চাইবো? একটা ব্যবসা করব, আল্লাহকে চাইবো। আল্লাহকে যারা চায় তারা কারো বাড়িতে আগুন দিতে পারে না। আল্লাহকে যারা চায় তারা কারো মন্দির ভাঙতে পারে না। আল্লাহকে যারা চায় তারা কোনো মূর্তির সামনে কোরআন দিতে পারে না। আল্লাহকে যারা চায় তারা কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, তোমার প্রতিবেশী হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাকে তুমি খাওয়াও, তাকে তুমি কাপড় দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাওয়াস নাই। মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বললে এটা কেমন কথা, আল্লাহ আপনি ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেত। আমি পিপাসার্থ ছিলাম, আমাকে পানি পান করাও নাই। এজন্য আমরা যখন কোন গরিব মানুষ পাবো, তার মুখে খাবার তুলে দেব, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল ইসলামে খাইর, বুখারীর হাদিস, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের শ্রেষ্ঠ কাজ কোনটি? ইফশাউস সালাম, মানুষকে সালাম দাও। সালাম সবাইকে দিবেন। বাংলাদেশে সবাই সালামের উত্তর দিতে পারে, ঠিক কিনা? আমি তো আমেরিকাতে ম্যানহাটনে, এই তো গত বছর, আগের বছর আমি দাঁড়িয়ে আছি রেল স্টেশনে, টিউব আন্ডারগ্রাউন্ডে। চিন্তা করলাম আমি কাকে সালাম দেব। একটা ইংলিশ মেয়ে এসে আমাকে বলছে, সালাম আলাইকুম। What? How did you say? সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম। এখন মেয়ে বলছে, hey, you didn't give me proper answer. তুমি আমাকে ঠিক উত্তর দাও নাই। আমি বলছি, you didn't give me proper সালাম too. তুমি তো আমাকে ঠিক মতো সালাম দাও নি। তুমি বলছো সালাম আলাইকুম। সালাম আলাইকুম means tummy of camel on you, উটের নাড়ি বুড়ি তোর মাথার উপরে। এখন মেয়েটা বলছে, could you teach me proper সালাম প্লিজ? তুমি আমাকে একটু সালামটা শিখিয়ে দাও। দেখেন বিনয়, দেখেন একটা খ্রিস্টান মেয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু এসেছে হাদিসে। মাগফিরাতু, রিদওয়ান, এগুলো নাই, এতটুকু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। খাদিজাতুল কুবরা 1000 সম্পদ ছিল, পুরো আরব টেরিটরিতে তার মতো সম্পদশালী কেউ ছিলেন না। এই খাদিজাতুল কুবরার জন্য রাসূল রাতে কাঁদতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন মানুষ মানুষকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের বর্ণনা, আয়েশা বলছেন, কোন মেয়ের জন্য আমি এত ঈর্ষান্বিত হতাম না যতটা ঈর্ষান্বিত হতাম খাদিজাতুল কুবরার জন্য। অন্যান্য বিবিরা বললেন, কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, খাদিজা চলে গেছে সেই কবে মক্কায়। আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ছাগল জবাই করলেই ছাগলের একটু গোশত খাদিজাতুল কুবরার বান্ধবীদের জন্য রেখে দেয়। একদম মৃত্যুর আগ পর্যন্ত রাসূল মা খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন।
নিজের বিবিকে কিভাবে ভালোবাসতে হয়, বিবি কিভাবে স্বামীকে ভালোবাসবে সেটা শিখিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হননি, মাত্র খাদিজাতুল কুবরার একজন কর্মচারী ছিলেন তিনি। অবশেষে স্বামী খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। রাতের বেলায় যখন রাসূল আসতেন, মা খাদিজা দরজার পিছনে দাঁড়িয়ে থাকতেন, কোন সময় আমার রাসূল, আমার আলামিন আসে। তিনি ছিলেন আলামিন, আর খাদিজাতুল কুবরা ছিল তহেরা। তহেরা মানে মহাপবিত্রা, একজন মহাপবিত্রা, একজন মহাবিশ্বাসী, দুইজনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন। এই খাদিজাতুল কুবরা যখনই রাসূল দরজা নক করতেন, একটা নকেই দরজা খুলে দিতেন। রাসূল বলতেন, আপনি কি ঘুমান না? বিবিকে কখনো তুই তাঙ্গারি করে বলবেন না। তুই হারে আসলি, এই তুই মুসিক্কা হারে আসলি, হক আছে না? না কেন আপনার বাঁধি নাকি? কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই তাঙ্গারি করেন নাই। খবরদার, আমি সারা জীবন আমার আব্বাকে দেখেছি আম্মাকে আপনি করে বলতেন তুই, এরপরে চুল ধরে, এরপরে গায়ে হাত তোলে। এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নেই। নূহ আলাইহিস সালামের বিবি কাফেরা ছিল, লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিল, তারপরেও বিবিকে গালিও দেন নাই, হাতও তোলেন নেই। রাসূল বলেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী দুনিয়ার সব মেয়েদের বাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কখনো একা খেয়ে নিজে বসে থাকতেন না, জামাইয়ের জন্য অপেক্ষা করতেন। এমনকি হেরা গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই হেরা গুহায় একটা হাতে করে খাওয়া নিয়ে খাদিজা উঠতেন, যেখানে এখনো যুবকেরা উঠতে ভয় পায়, সেই গুহাতে উঠতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখন খাদিজাতুল কুবরা মারা গেলেন, মারার আগেই তিনি বলছেন, রাসূল কবরের আযাব সম্পর্কে একদিন ওয়াজ করছেন। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আগে যায় জানি না, তবে খাদিজা তহেরা আপনি যদি আগে যান, ওয়াদা দিচ্ছি আমি আপনার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, মুনকির নকির আসলে তাদের উত্তর আমি নিজে দিয়ে দেব। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আস্তে জোরে ফেলেন, কষ্ট হচ্ছে আপনার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে হয় না? আরে আপনাদের চট্টগ্রামের লায়ন ছিল, ওল্ড লায়ন বলতো। লায়ন কি আর ওল্ড হয় নাকি? সিদ্দিক আজহার সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, তখন ওই টঙ্গী, রঙ্গিখালি মাদ্রাসা। তা আমি তখন ছোট, 1981। সারা ওয়াজের মধ্যে শুধু বুঝছি যে তোরা বগুনে হ, আর কিছু বুঝিনি। তো হুজুর যখন স্টেজ থেকে নামলেন, আমি বললাম তোরা বগুনে হ, তোরা বগুনে হ। ছোট তো উনি বললেন যে ফুয়াইবা হতো না। সে অত্যন্ত সুন্দর ওয়াজ করতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। চট্টগ্রামের যত ওয়াইজ, যত আলেম চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। খাদিজাতুল কুবরা দিনা চলে গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে ব্যথার বছর, আমুল হুজন, দুশ্চিন্তার বছর বলা হয়। একই বছর আবু তালেব চলে গেলেন, রাসূলের সবচেয়ে বড় সাহায্যকারী, হামিও নাসের, রাসূলকে বুকে করে ঘুমাতেন। আর চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, কবরের পাশে তিনি দাঁড়ানো। দুপুরের রোদ, আল্লাহ জাল্লা শানু জিবরাইল আমিনকে পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো, খাদিজার প্রশ্নের জবাব তিনাকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার উত্তরের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। চাইতে হবে কাকে? আল্লাহকে, কারণ সব সময় আপনাকে পাহারা দেন কে? এজন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো,
हमारे जिंदगी हमारे बंदगी। একজনের ইবাদত, তিনি কে? আরো চিৎকার করে বলেন। সব সময় আমাকে পাহারা দেন কে? রাতের বেলায় আমার খবর নেন কে? ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি খেয়ানত করে, অন্তর কি লুকায়, সব জানেন কে? ভয়ের কিছু নাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আলামত দেখেন না, সারা পৃথিবীর মানুষ কোরআনের দলে আসছে, ঠিক কি না? সব সারা পৃথিবীতে ঝড় উঠেছে। প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ডাইজেস্ট পৃথিবীর সবচেয়ে পুরানো একটা পত্রিকা, এটা বলছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড ইসলাম। ইসলাম ইসলাম ইসলামের চেয়ে বাড়ান্ত কোন ধর্ম পৃথিবীতে নেই। এজন্য আমাদের যা ব্যথা বেদনা, এগুলো মাত্র প্রসব বেদনা। সামনেই ইসলামের শিশু আসছে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন কাকে চাইতে হবে? মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমরা আখিরাত চাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ইয়াকিন আনবা, ঈমান আনলে হবে না। ঈমান আনবা নবীর উপর, রাসূলের উপর, ঈমান আনবা কিতাবের উপর, ফেরেশতার উপর। ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন। কার কথা? আল্লাহর কথা। আখিরাত কি? এবার আখিরাত আল্লাহ বুঝাচ্ছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ বলছেন জানো কি কিয়ামতের দিনটা কি? আবার প্রশ্ন করলেন জানো কি কিয়ামতের দিনটা কি? আল্লাহ ছাড়া আর মালিকানা কারোই হবে লা তামলিকু নাফসুন লিনাফসিন। কোন মানুষ কোন মানুষের কিছুর মালিক হবে না। মালিকানা কার? মালিকানা আল্লাহর। মালাকাল মউত, 4 জন ফেরেশতাকে ডাকবেন মালাকাল মউতকে। প্রথম আল্লাহ ডাকবেন মালাকাল মউত, আর কে কে বেঁচে আছে? বলবে মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি মালাকাল মউত আছি। আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব। বলবেন যাও বাকিদেরকে মেরে আসো। এখন কে আছে? আল্লাহ। আপনি চিরস্থায়ী আর আমি মালাকাল মউত আছি। এবার আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুই মরে যা। মালাকাল মউত শেষ। আকাশেও কে নাই, জমিনেও। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুক, হে পৃথিবী তোমার গাছগুলো কোথায়? আইনা কুসুরুক, তোমার প্রাসাদগুলো কোথায়? আইনা আনহারুক, তোমার দরিয়াগুলো কোথায়? আইনাল জাব্বারুন, তোমার বুকে যারা শাসন করেছিল সেই জাব্বার, সেই তেরা লোকগুলো কোথায়? যারা ইসলামের বহু লোককে মেরে ফেলেছিল, আছে না নাই? জামাল নাসের মিশরের জেলখানায় ডক্টর সৈয়দ কুতুব রাহমাহুল্লাহকে ভরে দিয়েছেন এক রুমে। চিফ জাস্টিস ছিলেন তিনি, জিলালুল কোরআনের লেখক। একটা ক্ষুধার্ত কুকুর তার সেলে ঢুকিয়ে দিয়েছে যাতে ওনাকে ছিঁড়ে ফিরে খায়। একটু পরে একজন জেলারকে পাঠালো, যাও অনজুর আল কালবু কাইফি আমাল বিল কালব, কুত্তার সাথে কুত্তা কি আচরণ করে দেখে আসো। যখনই কুকুর ঢুকলো তিনি সালাতে দাঁড়ালেন। যখন কেউ নামাজে দাঁড়ায় তার সাথে সম্পর্ক কার? সরাসরি কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। আরশ থেকে আপনার উপর রহমত নাজিল হতে থাকে। আল্লাহ নিজে আপনার রুকু সেজদা দেখেন। এজন্য বান্দা যখন রুকু সেজদা থেকে দৃষ্টি সরায় আল্লাহ বলেন আমার চেয়ে ভালো কাকে দেখোস? কে আছে তোর আমার চেয়ে সুন্দর? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে?
দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যখনই কুকুর ঢুকলো তিনি সালাতে দাঁড়ালেন, কুকুর বসে বসে ওনাকে পাহারা দিচ্ছে। 1 ঘন্টা পরে এসে জেলার দেখছে উনি সালাত পড়ছেন, ওই পিপাসার্থ কুকুর ওনাকে বসে বসে পাহারা দিচ্ছে। যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়, ঠিক না ঠিক? আমরা কার হব? আর চাইবো আখিরাত। কেন আখিরাত চাইতে হবে? আখিরাত না চাইলে মুমিন হওয়া যাবে না। মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, তার নাম মুমিন। তার নাম কি? যেমন মাহফিলে এসেছেন, দুনিয়ার কোনো লাভ তেমন নাই। আজকে যদি বলা হতো মাহফিলে যারা আসবেন প্রত্যেক মানুষকে 10,000 টাকা করে দেয়া হবে, কি বাজি? বুদ্ধরা আইতো না? বুদ্ধ আইতো, হিন্দুরা জীবের দোয়ানে আড্ডা মারে দে কত 10,000 টাকা মাত্র। কিন্তু আমরা এসে কত পাচ্ছি ওদের কোনো ধারণা নাই। ওরা যদি এই জ্ঞানটা রাখতো কত আমরা পেলাম। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নাম ধরে ধরে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। যখন উঠবেন ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন যারা আখিরাত চায়, আমরা কি চাই? আরো জোরে বলেন। আখিরাত যারা চায় তারা কারো উপর জুলুম করতে পারে না। কোনো অমুসলিম যেন আপনার ভয় ভীত না থাকে। কোন মানুষ যদি আপনার ভয় এলাকা ছেড়ে যায়, আপনি মুমিন না, আপনি জালেম, আপনি জালেম, আপনি সন্ত্রাসী। তোমাকে ভয় পাইতে হবে কেন? তুমি যদি কারো চাঁদা খাও, চাঁদা অবশ্যই চট্টগ্রামে নাই। চট্টগ্রামের মানুষ বড় আছে না বাজে? চাঁদা হায় কি হায়? তুই গু খা, তুই চাঁদা খাস কিনলে? হ্যাঁ, তুই যার চাঁদা খেয়েছিস সে যতক্ষণ তোরে মাফ না করবে আল্লাহ তোরে মাফ। আপনাদের চট্টগ্রামের একজন নেতা আমাকে বলেছিল, হুজুর অনেক হড়ে থান এটা আয় আর 3 তলা এসি করা বাড়ি সাবিল। হ্যাঁ বাজি তুমি বাড়ি বলছো খেন্দিল্লা বাড়ি হরিয়ে দিত টিয়া ফাইসা হড়ে কয় সরকারি ব্যাংকে তো টিয়া লইয়ে দেয় তুই হারাম। সরকারি ব্যাংকের টাকার মালিক সব জনগণ। 1 টাকা খাইলা যতক্ষণ জনগণ মাফ না করবে আল্লাহ তোমার মাফ করবে না। রাস্তার মাটি, রাস্তার ইট, এগুলোর মালিক কি? আল্লাহ মালিক। এই জন্য তারা হাত দেয়। হ্যাঁ, একজনের দোকানের নাম রাখছে আল্লাহ মালিক, ওষুধ দোকান। এক ছেলে ওষুধ নিয়ে দিছে দৌড়, ও লোকে পয়সা কই আল্লাহ রে দেবো। আপনারা কত ভালো মানুষ। এই যে রাস্তায় যে ইটগুলো বসানো হয়েছে এগুলো সমস্ত জনগণের ইট, ঠিক কিনা? এখন অনেক ইঞ্জিনিয়ার আছে রাস্তার ইট মেরে তিনি মসজিদ বানান, আর হুজুর দোয়া করে আল্লাহ আর ইঞ্জিনিয়ার রে জান্নাতুল ফেরদাউস দিও। ফেরদাউস তোর বাফেস বাড়ি না বাজি। রাস্তার ইট চুরি করলি কেন? যেটা বেঁচেছে এটা সরকারি খাতায় জমা দাও, কারণ রাস্তার ভিতরে সব ধর্মের লোকদের হক আছে, ঠিক কিনা? রাসূল বলেছেন রাতে তোমরা সফর করো না, কারণ রাতে বিষাক্ত প্রাণীগুলো বের হয়। যেমন হাতি বের হয় কোন সময়? রাতিয়া। সাপ রাতে, বাঘ রাতে। রাতে রাসূল সফর করতে নিষেধ করেছেন। এই রাতে সবার, এই রাস্তায় সবার হক আছে না নাই? আছে। সেজন্য যার হক তাকে দিতে হবে। এটা কার হুকুম? যারা আখিরাত চায় তারা দেখবে আমি যদি এখানে রাস্তার ইট চুরি করি, কিয়ামতের ময়দানে আমার ঘাড়ে ইট তুলে দিবেন কে? আমি চিন্তা করতাম এত ছোট ঘাড়ে ইট হবে কেমনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কাফের তাদের ঘাড়গুলোকে উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। উহুদ পাহাড়ের মতো বড়। আপনি চট্টগ্রাম কক্সবাজারে অনেক জমি খেয়ে ফেলেছেন, এরকম লোক আছে না? কথা কন নাকি?
একজন নেতার কথা আমার কিছু লোক কইল, আর আর কক্সবাজার মাটি হাই ফেলে গিয়ে এই মাটি ঘাড়ে করে তোমাকে উঠতে হবে। চোখের সামনে রাখবেন কিয়ামত। যেমন একজন মহিলা সাহাবী রেখেছেন, স্বামী বিদেশে, যৌবনকে সামলাতে না পেরে তিনি জিনা করেছেন, পেটে বাচ্চা, কেউ দেখলো না, দেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বলছেন জানাই তুই রাসূলুল্লাহ, আবার মুখ ফিরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কেউ যখন গোপনে গুনাহ করে, গোপনে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে। সামাজিকভাবে যারা অপরাধ করে তাদের বিচার হতে হবে সামাজিকভাবে, ঠিক কিনা? যেমন একটা মেয়ে রাত 12টার পরে বেরিয়ে একটা ক্লাবে গেল, হাজার জনগণ সাক্ষী, ওই মেয়ের বিচার হতে হবে জনগণের সামনে, জনগণ যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ঠিক কিনা? একটা মেয়ে এমনি তো ঘর থেকে বাইরে হওয়া নিষেধ, এরপরে রাতিয়া মা ফাতেমাতুজ জাহরা বলছেন, বাড়ি থেকে বের হওয়াই বেপরদা, বের হওয়াই বেপরদা। যে মেয়ে যত বেশি ঘরে থাকবে তত বড় আল্লাহর ওলি হবে সেই মেয়ে। অকারনা ফি বুয়ুতিকুন্না, কার হুকুম? ও মেয়েরা, তোমরা ঘরে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো তোমরা উলঙ্গ হয়ে বেরিও না। ওই মহিলা থেকে মুখ ফিরালেন। শেষে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি পেটে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ। বলছেন তুমি অপরাধ করেছো, বাচ্চার কোনো অপরাধ নেই, যাও চলে যাও, বাচ্চা প্রসব হলে এসো। কি তওবা করেছেন মহিলা। মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি শাস্তি নেই, এটার শাস্তি হাজার কোটি জনগণের সামনে কিয়ামতের ময়দানে আমাকে নিতে হবে না। আবার বাচ্চা জন্মের পরে এসেছে। রাসূল বলছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 আশহুর ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে শিশু। কয় বছর? 2 বছর দুধ পান করিয়ে তার হাতে শক্ত খাবার দিয়ে রাসূলের দরবারে হাজির। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা জানতেন বিয়ের পরে তাকে যদি শাস্তি দেয়া হয় তার জীবনে আর কিছুই থাকবে, তাকে পাথর মেরে উড়িয়ে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে নির্দেশ দিলেন, কোমর পর্যন্ত বালুতে গেড়ে দাও, কাপড় দিয়ে ঢেকে দাও, এবার তাকে পাথর মারা, স্টোনিং হার। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। মহিলা কালেমা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। সাহাবীদের একজনের গায়ে রক্ত এসে পড়েছে, তিনি গালি দিলেন। রাসূল বললেন, ও সাহাবী, চিনো নাকি এই মহিলাকে? এই মহিলার ইস্তেগফার যদি ভাগ করে দেয়া হয় সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন মহিলাকে তুমি গালি দিচ্ছ? কি দেখেছেন মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি শাস্তি নেই, আখিরাতে আর এই শাস্তি নিতে হবে। সেজন্য আখিরাতকে সামনে রাখতে হবে। আখিরাতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কার হুকুম? ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন ময়দানে কোনো মানুষ জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। কিভাবে চিনবেন? দুনিয়াতে প্রশ্ন হয়, আল্লাহ প্রশ্নই করবেন না, কারণ আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল। দুনিয়াতে প্রশ্ন করে, উত্তর না দিলে রিমান্ড চায়। কি চায়? কথা কর না কেন? রিমান্ড চায়। রিমান্ডে কি করে? কি করে? হঠাৎ নহবি তোর বাজি হবে, হঠাৎ ডিম দেয়, কি কি করে, কথা বের করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন কথাই বের করব না, আমি প্রশ্নই করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা চিন্তা করলাম কিভাবে ধরবেন, পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। প্রত্যেক পাপিষ্ঠকে আল্লাহ কপাল দেখে চিনে নেবেন। কি দেখে? কপাল দেখে চিনে নেবেন। কপালের মধ্যে লেখা আছে কোথায় এই কপাল ঠেকিয়েছো। কপালের মধ্যে লেখা আছে কোথায় তুমি কম চুরি করেছো। কপালের মধ্যে লেখা আছে কোন মেয়ের গায়ে হাত তুলেছো। কপালের মধ্যে লেখা আছে কোন মানুষটার হক চুরি করেছো। কপালের মধ্যে লেখা থাকবে মূর্তির পায়ের সামনে কে কোরআন দিয়েছো। চারিদিকে সব সিসি ক্যামেরা কার? কার?
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যা কিছু দেখছেন সব আপনাকে রেকর্ড করছে। এই মাটি আপনার 24 ঘন্টার কাজ রেকর্ড করছে। আপনার হাত, আপনার অঙ্গ, আপনার চোখ সব আপনার কাজ রেকর্ড করছে। যখন মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখ বন্ধ করে দিবেন আর বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। হাতকে কথা বলবে, হাত বলবে কি কি কাজ করেছে, আর পা বলবে আল্লাহ হাত যা বলে সবই সত্য কথা। সব সত্য কথা পালানোর কোনো জায়গা নাই। সেজন্য আল্লাহ বলছেন আখিরাত যারা চায় তারাই মানবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। 3 নাম্বার, জিকির করতে হবে কার? এখন জিকির কাকে বলে বলেন? জিকির কাকে বলে? সর্বশ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব আমাদের মুখস্থ আছে না নাই? কত সুন্দর জিকির! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে জিকির হলো কোরআন। কোরআনের নাম কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। জিকিরের জন্য এটাকে সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবে? আমরা যদি মুখ ফিরাই, আমরা অনেকেই কোরআন জানি না এখন, ঠিক কিনা? কথা বল না কে? কোরআন জানি না ব্যবসার ক্ষেত্রে কোরআন কি বলেছে, কোরআন জানি না ব্যবসা কোনটা করব। যেমন এমএলএফ ব্যবসা জানি না আমরা। এই এমএলএফ ব্যবসা করে কক্সবাজারের লক্ষ লক্ষ লোক টাকা হারিয়েছেন, ঠিক কিনা? কথা বল না কে? করবেন না, এই ব্যবসা হারাম। যে ব্যবসার পুঁজি আপনি দেখেন না, জিনিস আপনি দেখেন না, কাগজে কলমে, এই ব্যবসা হারাম। এই ব্যবসা কি? যেটা আপনি বুঝেন না সেটা করবেন না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন জিকির কাকে বলে? কোরআনের নাম জিকির। আমাদের দেশে আমরা মনে করি জিকির কি? জিকির হলো একটা জায়গায় কিছু মানুষ বসবে, বসে বসে একটু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবে, এটাই জিকির না। এটা জিকিরের অংশ, কিন্তু আসল জিকির কি? আসল জিকির হলো ব্যবসায় সঠিক মাপ দেয়া, ঠিক না ঠিক? যেমন আপনি ধান চাষ করছেন, খেতে লাঙ্গল চালাচ্ছেন, আরেকজনের খেতে যদি লাঙ্গল দিয়ে জমি কেটে আনেন, এটা কি জিকির হবে? হাতে পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওজনে কম দিচ্ছেন, সুবহানাল্লাহ হবে না গজবুল্লাহ হবে? এটা মনে রাখবেন। অফিসে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ঘুষ খায় সমানে, আছে না? কোন না? আমি এক এলাকার অনেকদিন আগে এক মসজিদে সালাত আদায় করলাম, দেখছি একজন লোকের এতটুক দাড়ি, এর দূর। আমি ইমামতি করলাম, ওনার দাড়ি দিকে আমার চোখ পড়লো। আমি বললাম কি সুন্দর দাড়ি আপনি রেখেছেন। উনি দেখলাম এরকম করলো, মানে উনি খুশি হইতে পারলেন না। আল্লাহ আপনি কি করেন? উনি হলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। I like your beard, man. উনি ইংরেজি বললেন আমার সাথে। আমাদের দেশে এরকম মুদ্রা দোষ আছে। আপনি বাংলা কেমন? I am DC. Okay. I like your beard, man. আমি তোমার দাড়ি পছন্দ করি। তিনি খুশি হইতে পারলেন না। এসপিকে আমি জিজ্ঞেস করলাম, হাউ ইজ ইউর ডিসি? তোমার ডিসি কেমন? কয় হুজুর মসজিদে কমুনা বাহিরে চলেন।
দাড়ি যত লম্বা ঘুষো খায় তত লম্বা। কিসের দাড়ি রাখছ তুই? তুই প্রতারক। তুই কি? ঘুষ খাওয়া এখন বাংলাদেশের জন্য সব সময়ের জন্য হারাম, এখন আরো বেশি হারাম। কারণ সবচেয়ে অল্প বেতনের লোকের বেতন এখন 30,000 টাকা, ঠিক কিনা? প্রাইমারির মাস্টার ঘরে বসে বসে 30,000, 35,000, 40,000 পায়। স্কুলে যায় লুঙ্গি ফিঞ্জি যায়, ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, এসে দেখে যে স্যার ঘুমায়। উঠেছে, স্যার কি করেন? কয় ছেলেরা বুঝছো এটারে ঘুম কয়, এন্ডুল্লা করে ঘুমায়। দেন কত বড় দুষ্ট দেখেন। কয় কি ব্যাপার, আপনি কি করতেছেন? কয় হুজুর আমি স্যার আমি ঘুম দেখাচ্ছিলাম কিভাবে ঘুমাইতে হয়। এই লোকটা 30-35,000 টাকা বেতন পায়। একজন পুলিশের কনস্টেবল রেশন সহ 25,000 টাকার উপরে পড়ে। এখন যারা ঘুষ খাবে এরা জনগণের দুশমন, মানবতার দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ঠিক কিনা? আরে ঘরে গলা ভাঙে কি কই বাজি? আরে একটু জোরে বলেন তো। না রে তাকবীর বলেন তো। তাকবীর, তাকবীর, তাকবীর। আরবরা এটা বলে শুধু তাকবীর। তাকবীর বললেই আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো। তাকবীর, আলহামদুলিল্লাহ। এটা হলো শক্তি। এটা কি শক্তি? আপনি দেখবেন এটা দিবেন, দৌড় দিবে, সব দৌড় দিবে চারিদিকে। আমি লন্ডনে হাঁটতেছি 1990 সাল। তা আমার আরো কিছু মুসল্লি ছিল পাশে, বললো যে হুজুর লেটস মেক দিস পুলিশ স্কেয়ার্ড অফ। এই পুলিশদেরকে ভয় দেখায় চলেন। আমি বলি কেমনে? কয় আপনি তাকবীর করেন, আমরা আল্লাহু আকবার কমো, দেখেন এগুলো কি দৌড়া দৌড়ে। পুলিশ 10টা বসে বসে ওদের কাজ সাজাচ্ছে। আমি বললাম তাকবীর। ওরা 5 জনে বললো আল্লাহু আকবার। পুলিশ উঠা যেটা যেদিকে পারছে ওয়ারলেস করে বলছে উই আর অকুপাইড বাই টেররিস্ট, সেন্ড মোর পুলিশ প্লিজ। কয় আমরা টেররিস্ট দিয়া ঘেরাও হয়ে গেছে, বেশি করে পুলিশ পাঠাও। আধা ঘন্টার ভিতরে ফ্যাপ করতে করতে 400-500 পুলিশ হাজির। আমি হাসতেছি। কয় হে ম্যান ইউ লাফিং এট? হ্যাঁ ম্যান। তোরা তোরা এই লইয়া মুসলমানদের লাগে জেহাদ করবি বেটা? What is this terrorist? And who is terrorist? কে টেররিস্ট বেটা? আমার মুসল্লিরা আল্লাহু আকবার কইছে, তোরা এত দৌড়লি কেন? কয় আমরা মনে করছি আমাদেরকে ধরবে এরা। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তিনার ভয় মানুষের অন্তরে 1 মাসের দূরত্বে ছড়িয়ে পড়তো। মাসিরাতা শাহরিন। রাসূল আসছে, মুহাম্মদ আসছে, মুহাম্মদের উম্মতেরা আসছে, আজকে সারা পৃথিবী কাঁপছে, ঠিক কিনা? কেন আমাদেরকে নিয়ে এত ভয়? চোখ বড় হয়ে যায়, মাথায় টুপি পাঞ্জাবি পরে আর ফুটে গেলে চোখ বড়, এত বড় আয়। কারণ আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। আমরা যখন 2 চোখে তাকাই 40 চোখ ওদের দিকে তাকিয়ে থাকে, ওরা ভয়ে নিচের দিকে তাকায়। বললাম তোমার কি হয়েছে? বললাম যে কি তোমরা কি স্লোগান দিয়েছো? আমি স্লোগান দিয়েছি আল্লাহু আকবার। ও আমি বললাম যে একটু ফান করলাম তোমাদের সাথে, তোমরা এত পুলিশের কোনো কাজ দেয়, যাও ঘরে যাও। আমরা একজনকে ভয় করি, এই জন্য সারা দুনিয়া আমাদেরকে ভয় পায়, ঠিক না ঠিক? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া আর কারো ভয় আমাদের হৃদয়ে। আর আমরা চাই আখিরাত জিকির করব কার? আল্লাহর জিকির আল্লাহ শিখিয়েছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সব সময় বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে হলো ব্যবসা ক্ষেত্রে ব্যবসা হালাল করা আল্লাহর জিকির, মাছের ক্ষেত্রে মাছ সুন্দর করে ধরা আল্লাহর জিকির। ডিমেলা মাছ ধরবেন না। ডিমেলা মাছ যারা ধরে মাছ হত্যাকারী হিসেবে কিয়ামতে উঠবে। আমাদের
এই বঙ্গোপসাগরের মতো মাছ পৃথিবীর কোনো সাগরে নাই। এত স্বাদের মাছ। বুঝা মাছ খাইও না? বুঝা মাছ কত মাছ, এগুলোর নামও লোকেরা জানে না, কিন্তু খায়, খুব মজা করে খায়। এই মাছগুলোর ডিম যদি, ডিমালা মাছগুলো যদি আমরা না ধরতাম, যেমন আমেরিকা, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা ডিমালা মাছ ধরলে জরিমানা। এই জন্য ডিপ সিতে তারা যখন ক্র্যাবস ধরে, কাঁকড়া, শুধু চেক করে ডিম আছে কিনা, ডিম থাকলে ফেলে দেয়। আর পুলিশ তো আসেই পাশে। আপনি ডিমালা মাছ নিয়ে উঠবেন, সাথে সাথে $500 জরিমানা, একেবারে ঘাটের ভিতরে করে দিবে। আমাদের দেশে যদি একটা টাইম, যেমন ইলিশ মাছ এখন আলহামদুলিল্লাহ চেকিং হচ্ছে, একটা টাইম ইলিশ মাছ ধরতে দেয় না, ফলে বড় বড় ইলিশ আমরা পাচ্ছি, ঠিক না ঠিক? আর আমাদের দেশের মতো স্বাদের ইলিশ দুনিয়ার কারো কাছে, ওই বারবার অঞ্চলে এত স্বাদের ইলিশ নেই। আমাদের ছোট্ট ইলিশে যা মজা, আলহামদুলিল্লাহ বলেন। এই স্বাদ দান করেছেন কে? কারণ হলো এই এলাকার লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাগরে যখন বড় ঢেউ উঠে আমরা কাকে ডাকি? বৌদ্ধরা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। হিন্দুরা আল্লাহকে। তখন আর ভগবান ঈশ্বর মনে থাকে না। দজ্জাল তুফান দেখলে কয় বাজি ভগবানে কিছু না হতে পারিব। আমি একবার ছিলাম কক্সবাজারে, হঠাৎ করে সিগন্যাল আসলো 5 নম্বর সংকেত। বৌদ্ধ দোকানে আমি জিনিস মোলামুলি করছিলাম, ওরা বলল ওম শান্তি। হ্যাঁ হুজুর আনে একটু আল্লাহরে বলান। হ্যাঁ আমি আল্লাহরে বললাম, তোমার সমস্যা কি? আমি তো আল্লাহরে বলাই। কি হয়েছে? 5 নম্বর সংকেত, আল্লাহ ছাড়া এটা কেউ ঠিক করতে পারবে না। ভারতের এক ঠাকুর আমাকে বললেন, হুজুর तूफान आगाज होता है बे ऑफ बंगाल में और आ जाता है भारत में, क्या माजरा है समझ में आता नहीं। তুফান উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় আমাদেরকে, বাংলাদেশের লোক কেমনে বেঁচে যায়? আমি বললাম একখান জিনিস আছে, যখনই তুফান উঠে আমরা বৌদ্ধ হিন্দু সবাই এক হয়ে যায়, ঠিক না বেঠিক? সবাই মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন মা কুন্না মুআযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, যখন আমার গোলাম আমার কাছে গুনাহ মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই, যত বড় বিপত্তি হোক পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে উত্তর দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই দোয়াটা কেউ পড়ে, এই অংশটা ইউনূস আলাইহিস সালামের কেউ পড়ে, এটার চেয়ে দ্রুত দোয়া আর কোনোটা কবুল হয় না। এটা পড়ার সাথে সাথে জবাব দেন কে? 1,24,000 পড়তে হবে, কোনো হাদিসে নাই। উবুদুল্লাহ মাস্তাতাতুম, আপনার যতটুকু ধৈর্যে কুলায় ততটুকু আল্লাহর ইবাদত করেন, যতটুকু তৌফিকে কুলায়। তবে কিছু কিছু ইবাদত রাসূল বলেছেন 100 বার করো। যেমন ফজরে যদি কেউ 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পড়ে, সে যদি মারা যায় দিনে, তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সন্ধ্যায় যদি কেউ 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। 5 ওয়াক্ত নামাজের পরে যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, এটা যারা পড়বে সাগরের ফেনার সমতুল্য গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিবে। এগুলো আল্লাহ বলে দিয়েছেন ফিক্স করে। কিন্তু 1 লক্ষ, 2 লক্ষ, 24,000, 50,000 এরকম কোন সংখ্যা ইসলামে নাই। এত কঠিন না ইসলাম। আপনি বলেন তো 1,24,000 বার পড়তে হলে কত দানা টিপতে হবে? দানা টিপতে টিপতে বলি গিয়ে ঘোগা টিপে এরপরে মুট করিয়া আনি। আমার হয়েছে, আমার ছোট ছিলাম মাদ্রাসাত, হুজুররা কইছে 1,24,000 বার পড়বি, দানা কতটি দিছে? হুজুররা হয়তো গণেনি 1,24,000 না কত আছে, এগুলি আনি ছেড়ে আনবে। আচ্ছা ছোট মানুষ কত পড়া যায়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দানা তো শেষ করতে হবে, তা নাহলে খানা নাই। দানা নাই তো খানা নাই। পরে হাদিস ঘাঁটতে ঘাঁটতে পাগল হয়ে গেলাম।
ঘাইটা মদিনার যারা পাশ করে আসে এখানে জিজ্ঞেস করলাম, ভাই এই যে খতমি ইউনুস 1,24,000 বার, এটা কোনো হানে পাইছেন? না, এটা কোথাও পাইনি। তো এটা কোত্থেকে বেরোলো? হ্যাঁ, যত বেশি পড়বেন তত আপনার লাভ, ঠিক না বে ঠিক? এখন মারা যাচ্ছে বাপ, হুজুরদেরকে এনে পড়াচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তো তুই জালেম আজকা, জালেম তো মরতেছে, জালেমের ছেলেটা না পড়বে জালেমের পক্ষ থেকে, ঠিক কিনা? বাপ সারা জীবন কালোবাজারি করেছে, এরকম বাপ আছে না নাই? সারা জীবন ওজনে কম দিয়েছে, সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, আছে না নাই? তার জন্য তার ছেলেরা পড়বে, তুমি পড়ো কেন? তুমি জালেম হও কেন? ছেলেরা পড়বে বাপের জন্য, মেয়েরা পড়বে মায়ের জন্য। এটা সবচেয়ে বেশি কবুল করবেন কে? রাসূল বলেছেন, কেউ মারা গেলে তিনটা জিনিস তার থাকে। কয়টা? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান। নেক সন্তান হলেই হবে না, নেক সন্তানকে দোয়া শিখাবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বাবা মার জন্য দোয়া করেন। দোয়া শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন। আপনার দোয়া সবার আগে কবুল হবে। আবার বাবা মা সন্তানের জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। বাবা মা দোয়া করবেন, হে আল্লাহ আমাকে যে বিবি দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, এগুলোকে চক্ষু শীতলকারী মানে সলাতি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। চক্ষু শীতলকারী বানান, আর দুনিয়াতে নরমাল মানুষ বানায় না, এদেরকে মুত্তাকিদের নেতা বানায়া দেন। ইলেকশনে পাশ হলে আল্লাহর কাছে বড় হইতে পারবেন না, বরং মানুষের সম্পদ যদি ঠিক মতো ব্যবহার না করেন, ধরা খেয়ে পিঠা খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? 10 জন লোক যার আন্ডারে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জনের সার্টিফিকেট ছাড়া ওই নেতাকে আল্লাহ পার হতে দিবেন না। 10 জন যখন বলবে আমার নেতা ইনসাফ করেছে, জনগণের হক ঠিক মতো দিয়েছে, জনগণকে পাহারা দিয়েছে, ওই নেতা ইনসাফগান নেতা আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পেয়ে যাবে। আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন। আল্লাহ আমাদের যে সমস্ত দায়িত্ববানরা আছেন, আল্লাহ সবাইকে এটার জন্য কবুল করুন। আর যদি একজন বলে, আল্লাহ আমার বাড়ি উঠায় নিয়ে গেছে, আমার বিবি নাকের বালি খুলে নিয়ে গেছে, আমার দোকান দখল করে নিয়ে গেছে, সেখানে তার অবস্থা খারাপ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলেছেন, কেউ যদি 1 বিঘত জমি কারো দখল করে, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবে। এই জমি বিক্রি করে হজে গিয়েছে, কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আলহাজ জমি চোর। কি চোর? আলহাজ গরু চোর, আলহাজ বন চোর। বন কাটি ফেলাইছে, আছে না নাই? বনের বড় বড় গাছ কেটে ফেলেছে, এই গাছ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ঘাড়ে তুলে দিবেন। বুখারী মুসলিমের বর্ণনা। কোথায় যাবা তুমি? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন আশ্চর্য কিতাব, ছোটখাটো কোনো কথা বাদ পড়লো না, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? সোনার তরি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। হ্যাঁ, কেউ মরতে চায় না। সুন্দর ভুবন যিনি বানালেন তার প্রশংসা করবা, সুন্দর ভুবনের না। যিনি সুন্দর মাছ দিয়েছেন তার প্রশংসা, ঠিক কিনা? মাছের প্রশংসা না, প্রশংসা হলো মালিকের, মালিক দিয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমান দরকার। ইমান আলা আর বেঈমানের কবিতার মধ্যে পার্থক্য হয়ে যায়। ইমান আলা বলে, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। শুকরিয়া কার? আরো জোরে বলেন। আল্লাহর শুকরিয়া। শুকরিয়া কোন জিনিসের নয়, সেজন্য আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করবে। খাওয়ার পরে জিকির আছে না নাই? ঘুমের সময় জিকির আছে না নাই? সবচেয়ে বেশি জিকির করবেন সকাল এবং সন্ধ্যায়। সকালে 7 বার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম সালাম। বাহ, বাংলাদেশ কত নেয়ামতের দেশ দেখছেন? এই লোকটা কত সুন্দর লেখা লিখেছে, সালাম সালাম শহীদ স্মৃতি স্মরণে আর হৃদয় রেখে যেতে চায় মনের বিজয় মরণে। পুরোটাই ভালো কথা। হাজার সালাম আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আপনি নবী আলাইহিস সালামদেরকে 1,24,000 সালাম দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 নবীর সালাম আপনাদের নসিব হয়ে গেছে। আমাদের সালাম কবুল নাও হতে পারে, কিন্তু নবীদের সালাম কবুল করবেন কে? সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই 3টা কাজ যারা করবে তারা মানতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর তারা হলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। নবী আলাইহিস সালাম ছাড়া এক কদমও যাওয়ার কোনো উপায় নাই। আমেরিকার এক কম্পিউটার ইঞ্জিনিয়ার, তিনি আমাকে বলছেন, look, I believe the Quran, I don't care about Muhammad, okay? Okay. Yes, man. কই আমি কোরআন মানি কিন্তু মুহাম্মদকে মানি না। I say, have you read the Quran? কই, yeah, I read it. Okay, come here, come. Hey, boys and girls, could you be witness for this idiot? কলম যে বেকুবের জন্য তোরা সাক্ষী হবে। ওরে বেকুব কইছি করে, কয় আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি টিউলি সুকুম বোধাই চট্টগ্রামে বোধাই কেন না? বোধাই না বুথ বুথ তুই বুথ বেহল। তো বললাম যে প্রথম পৃষ্ঠা খোল, সূরা ফাতিহা। ওকে, সূরা ফাতিহাতে ইউ সেড আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Muhammad, how you going to write it? Hamdun root from Muhammad. Hamdun thekei Muhammad sallallahu. Okay, indirect. Okay, go forward, go further. Alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi yuqimuna as-salata wa mimma razaqnahum walladhina yu'minuna bima unzila ilayk wa ma unzila min. Who is ilayk? Who is ilayk? Translate it. You have to believe on Muhammad, what I have sent to him. আমি যা তার কাছে নাজিল করেছি তার পরিমাণ আনতে হবে, আগের নবীদের পরিমাণ আনতে। এখন ওই নাস্তিক, where should I go? আমি কই যামু? আরে তুই টেবিলের নিচে ঢুক, হড়ে যাবি তুই। আমাদের দেশেও কিছু নতুন চিজ বের হয়েছে, কয় যে শুধু আল্লাহকে মানি, হাদিস মানি না, হাদিসে ভুল টুল আছে। ওনারা হলেন আল্লাহওয়ালা, আহলে কোরআন। আয়কে আহলে কোরআন না, তোরা আইলে কোরআন। কোরআন বুঝোস? গরু। 5 ওয়াক্ত সালাতই কেউ পড়তে পারবে না যদি রাসূলকে না মানে, ঠিক কি না? আল্লাহ বলেছেন ইউকিমুনাস সালাত, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। এগুলো শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বাজি হইয়া তো আল্লাহ শিখাইয়ে, এবার তো নহি আইয়ে ফাংলার ওটাই বাজি। আসলে মানুষ আল্লাহকে ভালোবাসে, এই জন্য সব কাজে কি বলে? আল্লাহ চলে আসে নিজের অজান্তে। আলহামদুলিল্লাহ, এটাতে কোনো ভুল হবে না।
যেমন আমি ইংল্যান্ডে বসে আছি, এক লোক বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল? আঙ্কেল, হু হ্যাজ ডাইড? কোনো সান গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ ক্যারিয়ার। আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। আমরা ভুল করলেও আল্লাহ ভুল করেন, আমরা ভুলে গেলেও তিনি আমাদেরকে ভুলে, আমরা ভুল করলেও আমাদেরকে হেফাজত করে দেন কে? কি নিয়ামতের আল্লাহ পাইছে, সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাবে তখনই আবার পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব না। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত কি আল্লাহ জিকির বলেছেন, যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, বিবিকে নিয়ে নামাজ পড়েন। ঘরের 2 রাকাত সুন্নত, মসজিদের 4 রাকাতের সমান। ঘরের কয় রাকাত? 2 রাকাত। যেমন জুমার পরে যে 4 রাকাত আমরা মসজিদে পড়ি, এটা যদি ঘরে পড়েন কয় রাকাত পড়লে হবে? মসজিদে পড়লে 4, ঘরে পড়লে 2। কিন্তু ফরজ সব কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। বিবিকে নিয়ে ঘরে সুন্নত পড়বেন। বিবির হাতে হাত মিলিয়ে দোয়া করেন, বিবির জন্য নাম ধরে দোয়া করেন। বিবির নাম রেখেছে সুরুতি। কি নাম? সুরুতি। আল্লাহ সুরুতির সুরত সুন্দর ঘড়ি দাও, সুরুতি খুশি হবে, ঠিক কিনা? কথা কন না কেন? আপনার বিবি কালো, কিন্তু আপনি যদি বলেন যে আর কালো মানিক রে আল্লাহ তুমি কবুল করো, বিবি খুশি হবে না বাজি? ওই আলকাতরা হরে গিয়ে গো তো এই এন্ডিলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে কি ডাকতেন? লালি, লালি, লালমণি, লালমণি। বাংলাদেশে একটা জেলা আছে, কি নাম? লালমনির হাট। আমি বললাম আপনাদের এটা তো হাদিসে আসছে। কয় হ্যাঁ হুজুর, কোনোদিন শুনি নাই তো, কি হয়েছে গো? হ্যাঁ হাদিসে এসেছে গো। মা আয়েশাকে লালমণি ডাকতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? মা আয়েশা খুব রাগী ছিলেন, খুব রাগী, একদম লাল ছিলেন, গোলাপের মতো লাল। রাগ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে রাগ করতেন না। রাসূল কিভাবে ওনাকে সামলাতেন বলেন তো? সব সুন্নত আমার রাসূল দিয়েছেন। আপনারা একজনকে সামলাতে পারেন না, রাসূল 11 জনকে সামলিয়েছেন। 11 বিবির সাথে দৈনিক 3 বার দেখা করতেন। ফজরে উঠে সব বিবির খবর নিতেন, মাগরিবে খবর নিতেন, আবার রাতে শোয়ার আগে যেই ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিকে ডেকে আসর করতেন। বিবিরা বলতেন আমরা কখনো মনেই করতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে দূরে আছেন, আর আমরা একজনেরই খবর নিতে পারি না। কয় আয় ব্যবসায়ী নমতিস নমতিস রতিয়েশি, সকালে ব্যবসায়ী, বিকালে ব্যবসায়ী, রাতে ব্যবসায়ী, বিজনেসম্যান। তুই বেজি, তুই কিসের তোর বিজনেস মূর্খ? বিবির সাথে কথা বলো, বিবিকে সময় দাও, বিবির থেকে পরামর্শ চাও, বিবিকে নিয়ে চাঁদনি রাতে দৌড় মারো। রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাফিয়াকে ঘোড়ায় উঠাতেন, উঠে উঠাতেন, নিজের হাত পেতে দিতেন। তিরমিজির বর্ণনা, এরকম হাত পেতে দিতেন রাহমাতাল লিল। সেই হাতে পা রেখে মা সাফিয়া উঠের উপরে উঠতেন, রাসূল উঠের রশি ধরে টানতেন, সাফিয়া খুশি হয়ে যেতেন। কারো মনের মধ্যে কোনো কুচিন্তা আসে এই জায়গা রাসূল দিতেন না। রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে বাইহাকির বর্ণনা, এমন বক্তব্য তোমরা দিবা না যেটা দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়, এরকম বক্তব্য তোমরা দিও না। রাসূল বেরিয়েছেন,
মা সাফিয়াকে হাতে নিয়ে তিনজন সাহাবীর সাথে দেখা, সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমার সাথে কে আছে জানো নাকি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু ধারণা করি আপনি আল্লাহর নবী। বলছে, তোমরা ধারণা করো না, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে। আমি তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে হাঁটছেন তোমাদের মা সাফিয়া। কি পরিষ্কার করে দিতেন। আমাকে এক ইমাম সম্পর্কে এক এলাকার লোকেরা বললো, হুজুর আমাদের ইমাম স্কুলের মাইয়ার সাথে টাঙ্কি মারে। কি মারে? এত বড় টাঙ্কি মাইয়ারা মারলে তো মাইয়া মরি যাবে। কি কস? কি টাঙ্কি মারে? ইমাম রে ডাকলে, এই ইমামে এদিকে, তুই বলে কি এর কারে টাঙ্কি মারছ? কয়, হুজুর টাঙ্কি মারছি মানে? আলে যে যে কইতেছে তুই কোন মাইয়ার লোকে টাঙ্কি মারস? কয়, হুজুর আমার ভাগ্নি স্কুলে আসে, আমি মসজিদের ইমাম আমার সাথে মাঝে মধ্যে দেখা করে, তো এটা ক্লিয়ার করে দে, এদেরকে ক্লিয়ার করে দেওয়ার দরকার আছে না নাই? তুমি ইমাম, এরা তো প্রশ্ন করবে কি ব্যাপারে, এই মেয়ের সাথে এর সম্পর্ক বলে দাও। আমার ভাগ্নি আপন বোনের মেয়ে, তাহলে তো ভেজাল শেষ। কারো ব্যাপারে কোনো সন্দেহ হয়, সেই আলেম যেন এটা পরিষ্কার করে দেন। যার ব্যাপারে সন্দেহ হবে তিনার কাছে প্রশ্ন করে এটা পরিষ্কার করে নেবেন, কারণ সব জায়গাতেই সমাধান দিয়েছেন কে? আমরা রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানি, রাসূলকে ছাড়া কাউকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। একজনকে সালাম জানাই, কিন্তু সালাম কদমে দিয়েন না। খবরদার, খবরদার মুসলমান, অমুকের কদমে লাখো সালাম, হারাম হারাম হারাম। সালাম কার নাম? সালাম কার নাম? তো এটা পায়ে দিলেন কেমন? সালাম তো আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আলহামদুলিল্লাহ বল। সালাম দিব আমার নবীকে, সালাম দিব মুরব্বীকে, ঠিক না বা ঠিক? সালাম শিশুকে, সালাম বিবিকে। রাসূলের আগে কেউ সালাম দিতে পারে? সালাম যারা বেশি দেয় তারা জান্নাতি। তারা কোথায় যাবে? জান্নাতি। রাসূল মদিনার প্রথম খুতবায় 4টা কথা বললেন। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। মানুষকে খাওয়াও, রাতে যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। ছুটা টুটা সামান্য কারণে বাপের সাথে কথা বন্ধ করো না, খবরদার। মায়ের সাথে কথা বন্ধ করো না, ভাইয়ের সাথে বন্ধ করো না। সামান্য জমি এদিক সেদিক হয়েছে, তোমার ভাই খেয়েছে তোমার জমি, সমস্যা কি? তুমি নিয়ে নিও আখেরাতে। কিন্তু ভাই বাপে কথা বন্ধ, এরকম পরিবার আছে না? খবরদার, এটা যেন না হয়। জোড়া লাগান, কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন কে? আল্লাহ সম্পর্ক ছিন্ন করে, তাদের কোনো আমল কবুল হয় না, কোনো আমল তাদের কবুল হয় না। এই 4টা কাজ করেন। যাকে চিনেন, যাকে চিনেন না সালাম দেন। আমার এক ছাত্র শরীয়তপুরে একজন মুচিকে 3 দিন সালাম দিয়েছে। মুচি, মুচি বলেন তো আপনারা? এই মুচি 4র্থ দিন আমার মাহফিলে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি তাকে দেখে বললাম, তুমি মুচি না? কয় জি স্যার। হ্যাঁ, তো তুমি কালেমা পড়তে আসছো? কয় স্যার, ওই যে আপনার ছাত্র আপনার সাথে আসে, এ আমার 3 দিন ধরে সালাম দিচ্ছে। আগে তো আমরা রেগুলার তাফসির হতো, যেমন আমি এই যে ঈদগাতে 3 দিনের তাফসির হতো, বিভিন্ন জায়গাতে হতো, হারবাঙে হতো অনেক আগে। তো আমি বললাম, কেন আপনি মুসলমান হলেন? কয় হুজুর, আমাকে কেউ কখনো ভালো কথাও বলে না, এসে জুতা ফেঁকে দেয়, আমি সিলে দিয়ে চলে যায়। কিন্তু এই ছেলেটা আমাকে সম্মান করে সালাম দিয়েছে। আমার মনে হয়েছে যারা মানুষকে সম্মান করে এরাই আসল আল্লাহর ধর্ম। আপনি মানুষকে সম্মান করেন, আপনার সম্মান দিবেন কে? একজন দরিদ্র মানুষ হোক, তিনি হিন্দু, তার মুখে খাবার তুলে দেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ জাল্লা শানুহু যে মানুষের খেদমত করে তার জন্য সব রকমের ব্যবস্থা করে দেন কে? রাসূল বলেছেন, কেউ যদি কারো দুঃখ দূর করে তার দুঃখ দূর করবেন কে? কেউ যদি কারো দোষ ঢেকে রাখে তার দোষ ঢেকে রাখবেন কে?
আমরা আজকে ওয়াদা করব রাসূলের সুন্নাহ ছাড়া আমরা চলবো না। রাজি আছেন? রাসূলের প্রথম সুন্নাত হলো লা ইলাহা, দ্বিতীয় সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ সালাত, ফরজ যাকাত, ঘরে ঢুকে বিবিদের সাথে কাজে সহযোগিতা করতেন, আমরাও করব। নিজের আনতেন, কাপড় নিজেরটা নিজে ধুইতেন। আপনাদেরটা কি আপনারা ধোন? আমারে প্রশ্ন করলেন না আমি ধুই কিনা? কি বাজে, হুজুরদেরকে প্রশ্ন করবেন। রাসূলের 11 জন বিবি, তারপরে নিজের কাপড় নিজে ধুইতেন। যারা নিজের কাজ নিজে করে এরা কোনো স্ট্রোক করবে না, কখনো এদের কোনো রোগ হয় না, শরীরটা ভালো থাকে। আমি আমার ড্রাইভারকে বললাম, তোর কাপড় কে ধুই? কয় বোরে খাওয়াই না। সর্বনাশ, ও খুব নামাজি, সালাত করে। হ্যাঁ, কি ব্যাপার? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন, তোরটা তুই ধুস না কেন? ফট করে আমার কয়, হুজুর আপনারটা আপনি ধোন। আল্লাহ, তোরে খুব ভালো লাগছে আমার, তুই আমার বোধ থেকে খবর নিস। আলেমরা অলস হয়ে গেছে। কত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জানেন? কোন ভিক্ষুক আসলে ফিরাতেন না। যদি ঘোড়া চাইতেন ঘোড়া দিতেন, ওট চাইতেন ওট দিতেন। এক ভিক্ষুক এসেছে, ইয়া রাসূলুল্লাহ একটা ওট দেন। কয় ওটের ছাউ দেবো। ভিক্ষুক কয় না ওট দেন। কয় ওটের ছাউ দেবো। ভিক্ষুক কয় না হুজুর বড় ওট দেন। কয় ওটের ছাউ দেবো। ভিক্ষুক কাঁদা শুরু করছে। কয় কান্দস কে? কয় আপনি ছাউ দিবেন। কয় প্রত্যেক উঠিতেও কোনো না কোনো ওটের ছাউ। ওটা বড় হোক আর ছোট হোক, যেমন আমরা হুজুর আব্বা আম্মা আছে না, আমাদের মেহমান আব্বা আম্মা আছে না, প্রত্যেকেই তো আমরা কারো না কারো শিশু, ঠিক কিনা? কি সুন্দর মজাক করতেন তিনি। যেটা চাইতেন সেটাই দিতেন, না থাকলে বলতো আরেকটা চাও, আরেকটা চাও, আরেকটা চাও। যদি কোনোটাই না মিলাতে পারতেন, তার জামাটা নিয়ে সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কাউকে গালি দেন নাই, আমরাও গালি দিব? শুধু মসজিদে বসে আর নবীরে অমুকের ফুয়া হক কলে আন হইয়ে দে না, এই বাজে কথা আমরা মুখে তুলব না। গালি দেয়া মুনাফিকের কাজ, মুমিনের কাজ। ইদা খাসামা ফাজারা, যখন মুনাফিক রাগ করে শুধু গালি দেয়। কি দেয়? আপনি দেখবেন মক্কা শরীফে লোকদের মুখে গালি নেই। কাবা শরীফে ঢুকতেছি, আমার সাথে একজনের ধাক্কা লাগলো, কল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আমি আরেক ধাক্কা দিছি, কল্লাহ ইয়াহফাজাক, আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক। এরপরে সে বলতেছে, লিমা তাদুক্কুনি, আমারে শুধু ধাক্কা দেস কেন? আমি ধাক্কা দিলেই তো তুই দোয়া করস। আরে লোকটা বলছে, কাইফা আসবুল মুমিন, আমি কিভাবে মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করব, সামনে পেলে ভাইয়ের ভুল ধরিয়ে দেব, আর পিছনে পেলে ভাইয়ের জন্য আমি দোয়া করব, ঠিক কিনা? আল্লাহ যেন এগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। কাজ 3টা। কয়টা? চাইবেন কাকে? আর কি চাইবেন? আখেরাত। আর কি? আখেরাত। মনে রাখবেন, আখেরাত, আখেরাত, আখেরাত। দুনিয়া যারা গড়েছে তারা কেউ ভোগ করে যেতে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী করোনাতে চলে গেছেন, আল্লাহ মাফ করে দিক। কিন্তু হসপিটালের বিছনায় শুয়ে বলছে, কেউ যদি আমাকে একটু শান্তি দিত, আমার সব সম্পদ তার নামে লিখে দিতাম। শান্তির মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চাইবেন আখিরাত। আর যে কোনো কাজে জিকির কার? কার জিকির? আল্লাহর জিকির। চলতে ফিরতে, মেয়ে বিয়ে দিবেন, জিকিরওয়ালা ছেলের কাছে যান। ছেলে বিয়ে করাবেন, জিকিরওয়ালা মেয়ে আনেন, যাতে ফেসবুকে হেলো হাই না করে। এখন তো এক ব্যারাম হয়েছে, মসজিদের ইমাম সাহেব সালাম ফিরা, নিউ ইয়র্ক মসজিদে পড়তেছি, সালাম ফিরে, ইমাম হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? বন্ধ কর, বন্ধ কর। কিসের ফেসবুক? ফেসবুক সবার জন্য না। ফেসবুকটা এখন একটা আযাব হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? একটা জিনিস দেখতে গিয়ে 3 ঘন্টা শেষ, বোর খবর নাই।
বাচ্চার খবর নাই, আছে না নাই? না, এটা আমরা করব না। আমার তো কোনো ফেসবুক নাই, এই পর্যন্ত নাই, চলছে না। কথা কন না কেন? ফেসবুকে আমার কোনো জিনিস কম আছে? কথা বলেন। কম নাই, ব্যবস্থা করবেন কে? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন না কেন? ঘরের কাজগুলো গুছিয়ে রেখে, হ্যাঁ ফেসবুকে জরুরি ইনফরমেশন যদি থাকে নেবেন, কিন্তু শুধু ফেসবুক, শুধু টাকা, শুধু টাকা। আব্দুদ দিনার আব্দুদ দারাহেম, পয়সার গোলাম না, আল্লাহর গোলাম আমরা। যখনই আল্লাহ ডাক দিল আর কোনো কাজ নাই, সোদা মসজিদে। সোদা কোথায়? মসজিদে। আগে সালাত, তারপরে অন্য কাজ। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, বেশি কষ্ট হয়ে গিয়ে। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুর আপনি দোয়া করুন। আপনি করতে হবে, আপনি মুসাফির না। আপনি কথা বলবেন সভাপতি সাহেব? আমরা দোয়া করব সবার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি আপনারা থাকতেন, কিন্তু এই ছেলেগুলো, এদের জন্য আপনারা দোয়া করবেন। পশ্চিম বারোবাকিয়া বুদা মসজিদ ঘোনা ইসলামী যুব সমাজের এত গজল হইলাম বাজি, আরও গজল। হ্যাঁ, আমার চেয়ে গজল বেশি কে বলে? আমার তো আলহামদুলিল্লাহ ছাত্র আছে এখন, আল্লাহ তাদের সবাইকে ফিরিয়ে আনুক। আমরা বলি আমিন। সবাই ফিরিয়ে আসলে বাগানটা আরও সুশোভিত হবে, ঠিক কিনা? আমরা সবাই, আমাদের আখতারুজ্জামান সাহেবের কথাটা আমার খুব সুন্দর লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা এক সারিতে, আমরা যারা কালেমা পড়েছি এক ভাই, ঠিক কিনা? আমরা যারা সলাৎ পড়ি এক ভাই, ঠিক তবে ঠিক? আমরা যারা কোরবানি দিই আমরা এক ভাই, আমাদের মধ্যে কোনো দলাদলি, টুপি থাকুক আর না থাকুক, হাত যেখানেই বাঁধি আমরা ভাই। আমরা কি ভাই? এক ভাই উপরে বাঁধবে, এক ভাই নিচে, আর ভাই বাঁধবে না। কয় বাঁধতাম নকির বিগর আছে না? মক্কাতে গেলে দেখবেন কোনো ধরাধরি নাই। আমরা ভাই, আমরা কি ভাই? ছোটদের বড়দের সকলের, জানেন না? কত সুন্দর মেসেজ। গরিবের নিঃস্বের ফকিরের, আমার দেশ সব মানুষের। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত বড় মেসেজ, এটা ইসলামের মেসেজ। আল্লাহ কোরআন শরীফের প্রথম ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। আল্লাহ মানুষকে এক করতে চেয়েছেন, ঠিক কিনা? মানুষ আমরা এক হব, আল্লাহ কবুল করুন। আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমার কাছে দোয়া চেয়েছেন কয়েকজন ভাই, যে বাসায় ছিলাম, কি নাম ওর? নাজিম ভাই। নাজিম ভাইয়ের বাসায় দোয়া চেয়েছেন। তারপরে আমাদের আখতার ভাইয়ের আম্মা আব্বার জন্য দোয়া করব, হুজুরদের জন্য দোয়া করব। আমাদের সভাপতি, আমাদের আজকের প্রধান মেহমান, আমারও ওস্তাদ। আমি যখন ছোটবেলা থেকে এখানে আসি তখন থেকে হুজুরের স্নেহ পাই। তো আরও যারা আলেম চলে গেছেন, আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আজকে যারা সুন্দর কথা বলেছেন, আমার চেয়ে সুন্দর কথা আব্দুল্লাহ নোমান বলেছেন, আরও সুন্দর কথা আব্দুল সালাম হুজুর বলেছেন, সালাউদ্দিন আইয়ুবী বলেছেন, কারি নেসার আহমদ, মাওলানা শফিউল আলম, এদের সবার জন্য আমরা ইনশাআল্লাহ হৃদয় খুলে দোয়া করি। সানাউল্লাহ ফানাফিল্লার জন্য আমি দোয়া করি। আমি দোয়া করি চট্টগ্রামে যে সমস্ত সিংহ শার্দুল, শফিউল আলম জিহাদি সহ যে সমস্ত ওলামা হযরত দ্বীনের কথা বলেন, আল্লাহ সবাইকে সব বিপদ থেকে হেফাজত করেন। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. آمين. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. পশ্চিম বারোবাকিয়া বুদা মাঝির ঘোনা ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন সিরাতুন নবী মাহফিল থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এত রাতে আমরা কারো কাছে এভাবে হাত পেতে কিছু চাই না। আমাদের গুনার জন্য আমরা লজ্জিত। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের সালাত সহ, আজকের তাসবিহ সহ যা একটু কোরআন শুনেছি, আমার চেয়ে সুন্দর বলেছে আব্দুল্লাহ আল নোমানি, আব্দুস সামাদ, মাওলানা সালাউদ্দিন আইয়ুবী, নেসার আহমদ, শফিউল আলম। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত ব্রিফলি সুন্দর কথা বলেছেন। আজকের সভাপতি, এই সুন্দর সুন্দর কোরআনের আয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সারা জীবনের সওয়াব
তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত নবী আলাইহিস সালাম, যত সালফে সালেহিন, আইম্মে মুস্তাহিদিন, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবার রূহের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে মনে পড়ে যায় মা জননীর কথা, মনে পড়ে যায় বাবার কথা। আব্বা আম্মা দুনিয়ার সবচেয়ে নরম জায়গা। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা আব্বা আম্মাকে হারিয়েছি তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা ছেলেরা, যুব সমাজের সবগুলো ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ যারা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রবাসী ভাইদেরকে তুমি সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। দাখিল মেট্রিক পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আমাদের আজকের সভাপতি ফারুক আহমদ আজহার হুজুরকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি আমার উস্তাদ সমতুল্য মাওলানা এইচ.এম. বদিউল আলম জিহাদি হুজুরকে কবুল করো। আমাদের আজকের বিশেষ মেহমান আখতারুজ্জামান চৌধুরী সাহেবকে তুমি কবুল করো। তার আব্বা আম্মার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও। তার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ যত আলেম এখানে হাত তুলেছেন, যত স্কুলের স্যাররা হাত তুলেছেন, কবুল করো। সেই সাথে সকল ছাত্র ছাত্রীকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। পাহাড়িদেরকেও, কোরআনের বৌদ্ধদেরকেও কোরআনের জন্য কবুল করো। আমার আজকের এই পেকুয়ার পুলিশ ভাই এবং এসআই আশরাফ সহ সকল পুলিশ কনস্টেবলকে তুমি কবুল করো। সেই সাথে সকল প্রশাসনিক কর্মকর্তাকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু আমাদের যত মা বোনেরা হাত তুলেছেন সবার গুনাহ মাফ করে দাও। মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ যত বেমারি আছে বেমার ভালো করে দাও। যত প্রবাসী আছে, যত ব্যবসায়ী আছে, হালাল ব্যবসায় বরকত ঢেলে দাও। আল্লাহ যারা দরিয়াতে মাছ ধরে খায় তাদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজতে রেখে দিও। কক্সবাজারকে তুমি দরিয়ার ভাঙন থেকে হেফাজত করো। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের সকল দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রেখে দিও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে গুনাজাত, আল্লাহ জানি না কার জীবনে কয়দিন বাকি আছে। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আর মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল